নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার পরিবারের সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই সুস্থ আছে, ভালো আছে। এক গ্লাস জল নিয়েছি আর 5-6খানা থানকুনি পাতা নিয়েছি। এই পাতাগুলো আমার বোনের শাশুড়ি মা ওদের জমি থেকে তুলে পাঠিয়েছে। অনেকটাই দিয়েছে, এখনও রয়েছে। আর ছেলে মেয়েদের খাইয়ে দিয়েছি, আমিই শুধু বাকি ছিলাম। আমি এবার খেয়ে নেব। যা গরম পড়েছে, দুপুরের রান্নাবান্না সকাল সকাল সারতে পারলেই হয়। এই যে এদিকে আমি কচুলতি রান্না করে নিয়েছি মাছের ডিম দিয়ে, আর এদিকে মসুর ডাল সেদ্ধ করে রেখেছি। একটু বেশি করেই ডালটা সেদ্ধ করে নিয়েছি, যাতে আজ আর কালকের জন্য হয়ে যায়। রান্না করতে বসতে ভীষণ ভয় লাগছে বন্ধুরা। আর এদিকে আমটা নিয়েছিলাম কালকে টক ডাল খাবো বলে, কিন্তু আমটা হালকা পাক ধরে গেছে। এটা দিয়েই ডাল করে নেব। আর এই যে লতিটা হয়ে গেছে, মাছের ডিম দিয়ে এই প্রথমবার বানালাম। এটাকে নামিয়ে নিচ্ছি। দুপুরের রান্না একদম হালকা করে করেছি। এই যে রান্নাবান্না প্রায় সব আমার কমপ্লিট। মাছের ডিম দিয়ে কচুলতি, ডিমটা একটু অল্পই এনেছিল তাই অল্প করেই দিয়েছি। আর এইদিকে এই যে 3টে কাঁচা লঙ্কাকে একটু তেলের মধ্যে এপিট এপিট করে ভেজে নিয়েছি। আর সাথে এই যে মাছের ডিমটাকে ভেজে নিয়েছি। দুপুরের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। আর এখন এই যে রাত্রিবেলা আমি একটু ছানার জিলিপি বানাবো। ছানার সাথে একটু ময়দা দিয়ে আর সামান্য খাবার সোডা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মিনিট 10 ধরে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর একটু লেচি কেটে নিয়ে ভালো করে লম্বা করে নিয়েছি। লম্বা করে নিয়ে এই যে ছানার জিলিপির শেপ দিয়ে নিচ্ছি। একটু পেঁচিয়ে পেঁচিয়ে শেপটা দিয়ে নিচ্ছি। আর এই জিলিপিটা আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে। একটা একটা করে সব জিলিপি এই যে গড়ে নিয়েছি। একটা থালায় হয়নি, 2টো থালায় হয়েছে। অনেকটাই জিলিপি হয়ে গেছে। এগুলোকে এবার ভেজে নেব। এই যে 2 থালা মতো হয়েছে। আর এদিকে আমি একটি পাত্রের মধ্যে 2 বাটি মতো চিনি নিয়েছি। শিরা বানাতে হবে, আর শিরাটা বানাবো হাঁড়ির মধ্যে। এই যে হাঁড়ি নিয়ে নিয়েছি, গ্যাসটাকেও অন করে দিয়েছি। এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে আর জল দিয়ে এটাকে শিরা বানিয়ে নেব। ছোট্ট একটা হামালদিস্তা নিয়ে নিয়েছি। হামালদিস্তার মধ্যে 4টে মতো এলাচ দিয়েছি, ছোটো এলাচ। ছোটো এলাচটাকে ভালো করে থেতো করে নিয়েছি। থেতো করে নিয়ে এই যে চিনির শিরা বানিয়ে নিচ্ছি, শিরার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব একটু। এটা এদিকে ফুটতে থাক। আর পাশের ওভেনে এই যে আমি কড়া জেলে দিয়েছি। কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এটাকে জিলিপিগুলোকে আমি তুলে দিচ্ছি এক এক করে। এপিট এপিট লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা না লো করে রাখতে হবে এই সময়। যদি হাই থাকে, এই যে আমি প্রথমে খেয়াল করিনি, মানে একটু হাই ছিল, তাই জন্যে একটু ফুলে ফুলে উঠেছে। আর এটাকে লো করে ভেজে নিতে হবে হাতে টাইম নিয়ে। এই যে আমার 2বার মতো ভাজা হয়ে গেছে। প্রথমে একটা হালকা একটু ফুলে উঠেছিল, তারপরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। হাতে সময় নিয়ে ভেজেছি। আর এই যে এদিকে আমার শিরাটাও রেডি হয়ে গেছে। সবকটা জিলিপি আমার ভাজা হয়ে গেছে। জিলিপিগুলো একবারে ভাজা হয়নি, তো 4বার ধরে ভেজেছি আমি। আর এই যে এদিকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সারা রাতে এটা ভিজিয়ে রাখবো। সারা রাতে যতটা রস নেওয়ার ততটা রস নিয়ে ফুলে উঠে যাবে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল। টাটা, বাই বাই।